নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কচুর শাকের একটি রেসিপি নিয়ে। এখানে আমি কচুর শাক খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি কচুর শাক ভাপিয়ে নেব। আর দিয়ে দেব লবণ। এভাবে ঢেকে দেব কমে আসা পর্যন্ত। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই রাখতে হবে লো টু মিডিয়ামে, কখনোই হাইতে রাখা যাবে না। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। কচুর শাক অনেকটাই কমে গেছে, এর থেকে জল বেরিয়ে গেছে। এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। একটা ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে নেব। বেশ ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আর লাগছে শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন আমি থেতো করে নিয়েছি। আমি রান্নাটা করব সরষের তেলে, যেহেতু কচুর শাক সরষের তেলে করলেই ভালো হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে। দশ 15 সেকেন্ড লঙ্কার সাথে কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুনের অর্ধেকটা থেতো করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লো টু মিডিয়ামে। রসুন থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে, সেই পর্যায়ে দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুর শাক। ফোড়নের সাথে কচুর শাক বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে হলুদ। শাকের সাথে হলুদ বেশ ভালো করে মিক্স করে দেবো। এখন আমি আর লবণের ব্যবহার করছি না, কারণ ভাপানোর সময় আমি একবার লবণের ব্যবহার করেছিলাম। যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। প্রথম 5 মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে। পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। কচুর শাক বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এভাবে একটু ম্যাশ করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে একেবারে ড্রাই করে নেব। এইভাবে কচুর শাক রান্না করলে একটুও গলা ধরবার সম্ভাবনা থাকবে না।
হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যাচ্ছি খাজনার স্টেপে। কচুর শাক ঠিকঠাক তৈরি হয়েছে কি না বুঝবেন কীভাবে? যখন দেখবেন ঠিক কড়াই থেকে ছেড়ে আসছে আর পরিমাণেও অনেকটাই কমে গেছে, পুরো ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারও করতে পারেন, আমি আর চিনির ব্যবহার করলাম না। কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। এই শুকনো লঙ্কায় অনেকটাই ঝাল হয়ে গেছে, আমি তাই আর কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না। গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কচুর শাক রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।